চেম্বার অফ পার্লামেন্ট সব সাংসদদের কাছে অনুরোধ করব, পার্লামেন্টে এই বিলটা উঠলে আপনারা এটার বিরোধ করুন, কারণ এই ইনস্টিটিউটটা পশ্চিমবাংলার গর্ব। দেশের যে প্রকৃত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে সেগুলি সমাধান করার জন্য কি করা যেতে পারে, তার বদলে যে সমস্যাগুলি সমস্যা নয় সেই সমস্যাগুলিকেই কি করে দেশের সমস্যা হিসেবে দেখানো যায় এবং মূল সমস্যা থেকে কি করে মানুষের চোখ ঘুরিয়ে রাখা যায়, এই সমস্ত যারা করতে চায় তাদের দরকার আইএসআইটাকে গ্রাস করা। আইআইটি আইআইএম আছে, কিন্তু ওই একজন আমলা আছেন যিনি সব ডিসাইড করেন যে কোথায় কি পঠন পাঠন হবে, কোথায় মানে কাকে নিয়োগ করা হবে, সমস্ত জিনিসটাই আর কি আমলাদের। এবং আইএসআই সেই স্বাধীনতার আগে থেকে যে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে, বিশেষ করে দেশের কৃষি ক্ষেত্রে মহালনবিশ যে অবদান রেখেছিলেন ব্রিটিশ আমল থাকতে থাকতেই, তা অতুলনীয়। তো এই সমস্ত কিছুর অবদান স্বরূপ ছিল 1959 সালের আইন। বিলটা যথাসম্ভব পরের সপ্তাহে পেশ হতে চলেছে সংসদে। অলরেডি সাংসদদের কপি দেওয়া হয়ে গেছে বিলের। তো তার আগে আমাদের সবাইকে কাকুতি মিনতি করা, সব এমপিদেরকে বলা যে আপনারা এই বিষয়ে অবহিত হন। স্বাতন্ত্র্যকে রক্ষা করেছে, আইএসআই সারা বিশ্বে যা দিতে পেরেছে তার রাস্তা প্রশস্ত করেছে। কোনো কারণ নেই হঠাৎ এই 1959 সালের অ্যাক্টকে বাতিল করা হচ্ছে। আমাদের কাছে এটা খুব আশ্চর্য লাগছে। বিলের বিরোধিতা কেন করছেন? বিলের বিরোধিতা করছি তার কারণ হচ্ছে যে এই বিলটা প্রথমত সম্পূর্ণ মানে দরকারি, মানে অদরকারি, এবং এই বিলে আমাদের ইনস্টিটিউটের এখনকার যে প্রেজেন্ট স্ট্রাকচার সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে বলেই আমরা মনে করছি। মানে আপনারা তো শুনলেন, মানে স্টার্টিং ফ্রম স্টুডেন্ট ফিজ, মানে অ্যাবলিশন অফ পোস্টস, টু মানে কোন কোন বিষয় নিয়ে পঠন পাঠন হবে, সবটাই কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে। এবং শুধু কেন্দ্রীয় সরকার না, কেন্দ্রীয় সরকারের মানে একটা মন্ত্রক, তার মধ্যে কিছু আমলা, তারাই সব ডিটারমাইন করবেন। ঠিক এখন যেমন আইআইএম এ তারা ডিটারমাইন করেন, দেশে 23টা না কটা আইআইএম আছে, কিন্তু ওই একজন আমলা আছেন যিনি সব ডিসাইড করেন যে কোথায় কি পঠন পাঠন হবে, কোথায় মানে কাকে নিয়োগ করা হবে, সমস্ত জিনিসটাই আর কি আমলাদের দ্বারা পরিচালিত। সরকার কি নিজেদের কন্ট্রোলে নিতে চায়? হ্যাঁ, অবশ্যই। কেন? কেননা এটাই তো সরকারের সবচেয়ে বড় পরিকল্পনা। মানে এই যে নিট কেলেঙ্কারি হলো, আমরা দেখলাম এই এনটিএ কেন করলো সরকার? খুব কি অসুবিধা হচ্ছিল নাকি সেই অসুবিধাগুলো খুব সুবিধে হলো এখন? সেটা তো হলো না। তো এর আগের সরকার বলতে মানে আপনি কি ইউপি এর কথা বলছেন? তাহলে সরকারের কথা বলছি, এর আগের যে সরকার না, পশ্চিমবঙ্গ সরকারের রেলিভেন্ট নয়। তার কারণ হচ্ছে এটা স্টেট গভর্নমেন্টের কোনো স্টেক নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা একটা অটোনমাস বডি আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এই বিল পাস হলে কতটা ক্ষতি হতে পারে আপনাদের বা শিক্ষক বা ছাত্রদের? খুবই ক্ষতি হতে পারে। ফ্রি মানে যদি আজকে যদি নিম্নবিত্ত পরিবারের ছেলেরা ফান্ডামেন্টাল সায়েন্স পড়ার হাত থেকে বঞ্চিত হয়, মানে সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে দেশের যা ক্ষতি হতে পারে সেটাই হবে। আপনাদের দাবি কি এই বিল প্রত্যাহার না সংশোধন? বিল প্রত্যাহার। কেননা যদি সংশোধনই হতো তাহলে আমাদের যে এক্সিস্টিং যে আইএসআই অ্যাক্ট আছে 1959 এর, সেটাকে তার মধ্যে অ্যাম্পল স্কোপ আছে ফর রিভিশন। সেখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায় তাহলে ওই বিলের মধ্যেই অনেক সংশোধন করে সেটাকে লাগু করতে পারে, কিন্তু ওরা সেটা চাইছে না। ওরা পুরো স্ট্রাকচারটাকে একদম টপ টু বটম বদলে দিতে চাইছে, এবং সবচেয়ে বড় যেটা ওরা বদলে দিতে চাইছে সেটা হচ্ছে সোসাইটি। ওরা চায় না সোসাইটি বেসড ইনস্টিটিউট, ওরা চায় বডি কর্পোরেট বেসড ইনস্টিটিউট। সোসাইটি হলে অসুবিধে কি? সোসাইটি হলে একটা মোটামুটি 1000 জনের লোক, 1000 জনের একটা সদস্য, তারা ডিসাইড করেন যে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট কে হবে। মানে তাদের ইনস্টিটিউটের সব কাজকর্মের মধ্যে তাদের একটা স্টেক থাকে, জনগণের একটা স্টেক থাকে। হ্যাঁ, এবারে সেটা যদি চলে যায় তাহলে আর জনগণের কোনো স্টেক রইলো না, সম্পূর্ণভাবে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম হলো। এই বিল পাস হলে আগামী পদক্ষেপ কি? আগামী পদক্ষেপের কথা এক্ষুনি বলা যায় না। আপাতত আমাদের যেটা পদক্ষেপ সেটা আমরা বলতে পারি, মানে বিলটা যথাসম্ভব
পরের সপ্তাহে পেশ হতে চলেছে সংসদে। অলরেডি সাংসদদের কপি দেওয়া হয়ে গেছে বিলের। তো তার আগে আমাদের সবাইকে কাকুতি মিনতি করা, সব এমপিদেরকে বলা যে আপনারা এই বিষয়ে অবহিত হন এবং আপনারা নিজেদের বক্তব্য রাখুন। ইন্ডিয়া ব্লকের এমপিদের বিশেষ করে আমার এটা বক্তব্য, এবং ওয়েস্ট বেঙ্গল নিয়ে যারা কেয়ার করেন তাদেরকেও আমার এটা বক্তব্য যে ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকটি প্রতিষ্ঠান চলে যাবে, এটা যদি আপনারা না চান, সেটাকে যদি ওয়েস্ট বেঙ্গলে ধরে রাখতে চান, তাহলে এটাই সুযোগ আপনাদের। কি এমন আছে তার জন্য বিরোধিতা করছেন? আর এই বিলটা আসলে মোটামুটি একটা ইনস্টিটিউট, যেটা একটা সংসদেই পাশ করা একটা আইন অনুযায়ী 1959 থেকে চলছে। এসআই আরো পুরনো। আইআইটি গুলো যেখানে স্বাধীনতার পরে তৈরি হয়েছে, সেখানে আইএসআই তৈরি হয়েছে স্বাধীনতারও প্রায় 16 বছর আগে, 1931 সালে। এবং আইএসআই সেই স্বাধীনতার আগে থেকে যে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে, বিশেষ করে দেশের কৃষি ক্ষেত্রে মহালনবিশ যে অবদান রেখেছিলেন ব্রিটিশ আমল থাকতে থাকতেই, তা অতুলনীয়। তো এই সমস্ত কিছুর অবদান স্বরূপ ছিল 1959 সালের আইন। এবং এই 1959 সালের আইনটা আইএসআই কে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার আরো স্ফুরণ ঘটিয়েছে, তাকে আরো বিকশিত করেছে। সুতরাং 1959 সালের আইনকে ধ্বংসকারী যা কিছু, তা ক্ষতি করতে বাধ্য। এই একটাই 1959 সালের একটাই আইএসআই কে তার গৌরবের শীর্ষ শিখরে নিয়ে গেছে, আইএসআই কে রক্ষা করেছে, আইএসআই এর স্বাতন্ত্র্যকে রক্ষা করেছে, আইএসআই সারা বিশ্বে যা দিতে পেরেছে তার রাস্তা প্রশস্ত করেছে। কোনো কারণ নেই হঠাৎ এই 1959 সালের অ্যাক্টকে বাতিল করা হচ্ছে। আমাদের কাছে এটা খুব আশ্চর্য লাগছে। আপনি যদি দেখেন, আইআইটি 1961 সালের একটা আইন দ্বারা পরিচালিত হয়, হ্যাঁ, সেটা কিন্তু পরিবর্তন হয়নি, তার বিভিন্ন মডিফিকেশন হয়েছে, কিন্তু আজও 1961 সালের আইন দিয়ে আইআইটি চলছে। বিশ্বভারতী ওরকম 50-এর দশকের আইন দিয়ে চলছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স 50-এর দশকের আইন দিয়ে চলছে। তাহলে হঠাৎ কি এমন আইএসআই কে জন্য দরকার করলো যে আইএসআই কে, যেটা আইএসআই কে উন্নত করেছে, সেটাকে হঠাৎ করে পরিবর্তন করে ধ্বংস করে একটা নতুন জিনিস আনা? এর বিল আসলে ক্ষতি কার? ক্ষতি সকলের, দেশের। যারা আইএসআই রয়েছে তাদেরও কি? আমাদের তো যা ক্ষতি হওয়ার হবে, আমি বলছি ক্ষতি দেশের। আইএসআই কে কন্ট্রোলে নিতে চাইছে কেন সরকার? হ্যাঁ, কন্ট্রোলে নিতে পারলে একটু ভালোভাবে দেশের ক্ষতি করা যাবে। তার জন্য অর্থাৎ দেশের যে প্রকৃত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে সেগুলি সমাধান করার জন্য কি করা যেতে পারে, তার বদলে যে সমস্যাগুলি সমস্যা নয়, সেই সমস্যাগুলিকেই কি করে দেশের সমস্যা হিসেবে দেখানো যায় এবং মূল সমস্যা থেকে কি করে মানুষের চোখ ঘুরিয়ে রাখা যায়, এই সমস্ত যারা করতে চায় তাদের দরকার আইএসআইটাকে গ্রাস করা। এবং আইএসআই তখন বাধ্য হবে, যেহেতু এখন আইএসআই স্বাধীন, এখন আইএসআই অটোনমাস, আইএসআই একটি স্বাতন্ত্র আছে। এখন আইএসআই তার নিজের মতো করে গবেষণা করে গভর্নমেন্ট যা চায়, গভর্নমেন্টের মনোমতো উত্তর দিতে সে বাধ্য নয়। কিন্তু যখন সে গভর্নমেন্টের ফুল কন্ট্রোলে চলে আসবে, তখন গভর্নমেন্টের মনোমতো উত্তর না দেওয়া ছাড়া তার তখন কোনো রাস্তা থাকবে না। এই জায়গায় নিয়ে যেতে চাইছে। এই বিল প্রত্যাহার না সংশোধন কি জানাচ্ছি না, আমরা তো এই বিল প্রথমত আমাদের সাথে আলোচনা করলে, আমাদের সাথে যদি ওরা আলোচনায় আসে, আমরা আলোচনাতেই ওদের বুঝিয়ে দিতে পারবো যে এই বিলের কোনো প্রয়োজনীয়তা নেই। ওরা আলোচনায় আসছেন না, সংসদে আলোচনা হবে, অথচ যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে আলোচনা হচ্ছে না। কি রাজপথে নামবেন? সেটা তো সকলে মিলে ঠিক হবে, সেটা তো আইএসআই ঠিক করবে। তার মানে কলকাতা কিন্তু আইএসআই হেডকোয়ার্টার নাই থাকতে পারে। আমি এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গের সব মেম্বার অফ পার্লামেন্ট, সব সাংসদদের কাছে অনুরোধ করব, পার্লামেন্টে এই বিলটা উঠলে আপনারা এটার বিরোধ করুন। কারণ এই ইনস্টিটিউটটা পশ্চিমবাংলার গর্ব, পশ্চিমবাংলা এবং ভারতীয় রেনেসার একটা প্রোডাক্ট, এবং এই ভারতবর্ষকে গোটা অনেক কিছু দিয়েছে, দেশের মুখ উজ্জ্বল করেছে বিশ্বের। এই জিনিসটাও আপনারা নিঃসন্দেহে আনবেন যে এই বিল আইএসআই হেডকোয়ার্টার কলকাতা থেকে সরে যেতে পারে, এই আশঙ্কাটা প্রচন্ড ভাবে আছে। আর